লন্ডন থেকে প্যারিস এক যুগের ব্যবধানে বাংলাদেশের অ্যাথলেট থেকে হয়ে গেছেন তিনি যুক্তরাষ্ট্রের কোচ কাজী সাইক সিজার। এবার অলিম্পিকে যুক্তরাষ্ট্র জিমন্যাস্ট দলের সহকারী কোচ। শুভকামনা জানিয়েছেন বাংলাদেশ দলকে। প্যারিস গেমস ভিলেজে সিজারের সাথে কথা বলেছেন সহকর্মী রেদওয়ান শোয়েব। জিমন্যাস্টিক্স থেকে বাংলাদেশি অ্যাথলেটদের অলিম্পিক অভিযানের ঘটনা বিরল। তবে এমনটাই ঘটেছিল 2012 লন্ডন অলিম্পিকে। শুধুই অংশগ্রহণ নয়, বিগেস্ট শোন আর্থে দেশের ইতিহাসে প্রথম পদকের স্বপ্ন দেখেছিল লাল সবুজ বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিনের জন্য। তিনি কাজী সাইক সিজার। শেষ পর্যন্ত শূন্য হাতে ফিরলেও নিজেকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে গেছেন এই জিমন্যাস্ট। অ্যাথলেট জীবন শেষে মনোযোগ দিয়েছেন কোচিংয়ে। 2021-এ যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টিক্স অ্যাথলেট রেসিডেন্ট প্রোগ্রামের হেড কোচের দায়িত্ব পান সিজার। 3 বছর পর এসে টিম ইউএসএর জিমন্যাস্টিক্স দলের সহকারী কোচ হয়ে এখন প্যারিসে। প্যারালাল বার, ভল্ট সহ এই ডিসিপ্লিনের 6 ইভেন্টে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যেই উতরে গেছে বাছাই পর্ব। যখন অ্যাথলেট ছিলাম আমার আত্মবিশ্বাস অনেক বেশি ছিল এবং নিজেকে নিয়ন্ত্রণে রাখতাম। তবে এখন আমি অনেক নার্ভাস থাকি এবং একই সঙ্গে উত্তেজিত। অ্যাথলেটদের নিয়ে প্রতিনিয়ত চিন্তা করতে হয়। অন্তত ব্রোঞ্জ জয়ের আশা করছি। মার্কিন মুলুকের স্থায়ী বাসিন্দা সিজার, তাই বলে নিজের শিকড় ভুলে যাননি। ভাবনায় থাকে বাংলাদেশও। দেশের ক্রীড়া উন্নয়নে দিলেন পরামর্শ। বাংলাদেশের খেলাধুলা খুব একটা দেখা হয় না। উন্নত প্রশিক্ষণ, বিশ্বমানের কোচের ঘাটতি আর সুযোগ সুবিধার অভাবে অ্যাথলেটরা এগোতে পারছে না। তবে আমি সবসময়ই আশাবাদী। যেহেতু মানুষের মধ্যে স্পোর্টসম্যানশিপ আছে, অতএব একটা সময় ভালো কিছুই হবে। ভাঙা বাংলায় বাংলাদেশকে শুভকামনা জানিয়েছেন সিজার। আমি খুবই খুশি that I'm here at the Olympics and let's go Bangladesh. সুযোগ পেলে দেশের জিমন্যাস্টিক্স নিয়ে কাজ করার ইচ্ছা আছে এই অলিম্পিয়ানের। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, প্যারিস।